কাজ শেষ করে আরিফ আর সোহেল যখন বাড়ি ফিরছিল হঠাৎ সোহেলের চেহারা ভয় ফ্যাকাশে হয়ে গেল। সামনেই পড়ে আছে একটা কঙ্কাল, যার বুকে একটা বিশাল বল্লম গেঁথে আছে। আরিফের কাছে বল্লমের ডিজাইনটা চেনা মনে হলেও সোহেল এক নজরেই চিনে ফেলল এটা নরখাদকদের অস্ত্র। আরিফ অবাক হয়ে ভাবল, নরখাদকরা ধরলে তো খেয়ে ফেলার কথা, কঙ্কাল পড়ে আছে কেন? সোহেল বুঝিয়ে বলল, এটা তাদের একটা ভয়ঙ্কর রীতি। তারা শিকারকে সাথে সাথে মারে না, বরং তিলে তিলে মরার জন্য ছেড়ে দেয়, যাতে তাদের বলি সফল হয়। শুনে আরিফের রক্ত গরম হয়ে গেল। সে ঘোষণা দিল, আমি জলদস্যু আর প্রফেশনাল সোলজারদের ফেস করেছি, এই তীরধনুক হাতে জঙ্গলিদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সোহেল তাকে সাবধান করল। সে জানালো, এই লোকগুলো শিকারের পেছনে পাগল হয়ে ছুটে বেড়ায়। তার নিজের গোত্রও একসময় এদের সাথে মাসের পর মাস লড়াই করেছিল। সোহেলের কথা শুনে আরিফ কিছুটা দমে গেল এবং তারা দুজন মিলে একটা বুদ্ধিদীপ্ত প্ল্যান করল। পুরো জঙ্গলে তারা বেশ কিছু টিয়া পাখি ছেড়ে দিল। আইডিয়াটা সিম্পল, বনে অপরিচিত কাউকে দেখলেই পাখিগুলো চিৎকার করে উঠতে শুরু করবে, যা তাদের জন্য অ্যালার্ম হিসেবে কাজ করবে। কয়েকদিন পর সত্যিই নরখাদক আর দ্বীপে এসে পৌঁছালো। সাথে ছিল দুজন বন্দী। আরিফ আর সোহেল তখন নদীতে মাছ ধরছিল। হঠাৎ দেখলো টিয়া পাখিগুলো আকাশে উঠছে। তারা দ্রুত বাড়িতে ফিরে দেখলো পাখিগুলো সেখানে ফিরে এসেছে। তার মানে বিপদ একদম দোরগড়ায়। সোহেল লুকিয়ে পড়ার পরামর্শ দিলেও আরিফের মাথায় ছিল অন্য মাস্টার প্ল্যান। সে বলল, আগে ওদের নৌকোগুলো ধ্বংস করতে হবে, যাতে ওরা পালাতে না পারে। তারপর এক এক করে ট্র্যাপে ফেলে ওদের শেষ করব, আর যারা বাঁচবে তাদের আমাদের কাজে লাগাবো।